বিজয় দিবসে রোজা রাখবেন, কি রাখবেন? কি রাখবেন? না কাঙ্গালি ভোজ, বুড়ি ভোজ? এখন বিজয় দিবসে রোজা আছে না কাঙ্গালি ভোজ আছে? হ্যাঁ, কাঙ্গালি ভোজ কেগুন কাঙ্গাল হেগুন না, হেগুন খায় না, খায় মোড়া মোড়া গেড়ি গেড়ি হালা মোট মোড়া হালা, ঠিক নেই? কাঙ্গাল দেখুন হেগুন দূরে খাড়াই থাকে, কথা ঠিক না? বিজয় দিবসে আমার বাইরা স্লোগান হবে আল্লাহু আকবার। ইয়েমেন থেকে 700 লোক আসলো, তাফসীরে কিতাবে দেখলাম 700 লোক আসলো। তারা আসার সময় বললেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, বলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। ইয়েমেন থেকে তারা 700 লোক আসলো, আল্লাহ রাসূলের সামনে আসিয়া আল্লাহু আকবার বলে দিতে দিতে রাসূলের সামনে হাজির হয়ে গেল। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে ডিসেম্বর মাস, বিজয়ের মাস। আমরা যে স্বাধীনতার বিজয় পেয়েছি এই মাসে, এই বিজয়ের মাসে যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতার বিজয় পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। শাহাদাতের মর্যাদা দান করেন। যাদের ত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষা পেয়েছি, যাদের ত্যাগের বিনিময়ে দ্বীন ইসলাম পেয়েছি, যাদের ত্যাগের বিনিময়ে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, তাদের মধ্যে যারা চলে গেছে আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফে আছে ওমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। যারা মালের জন্য অর্থ সম্পদ, নিজ অর্থ সম্পদ রক্ষা করতে গিয়ে জীবন দেয়, তারা শহীদের মর্যাদা পায়। দেশটা একটা সম্পদ কিনে, বলেন। এই জন্য যারা দেশের জন্য জীবন দিয়েছেন, ঈমান নিয়ে গেছেন, তারা শহীদের মর্যাদা পাবে, আল্লাহ কবুল করেন। মাতৃভাষা একটা সম্পদ, এই জন্য মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন তারা শহীদের মর্যাদা পাবেন। যারা অধিকার আদায় করতে মারা যায় তারাও শহীদের মর্যাদা পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গিয়েছেন তারাও শহীদের মর্যাদা পাবে যদি ঈমান থাকে তাদের, আল্লাহ তাদেরকেও শহীদ হিসেবে কবুল করেন। এভাবে 50 রকমের 50 প্রকারের শহীদ আছে। যত প্রকারের শহীদ আছে আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়ে। যেহেতু আমাদের সামনে বিজয় দিবস, বিজয় দিবস আমরা উদযাপন করব। ইসলামী শরীয়তে কীভাবে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বিজয় দিবস উদযাপন করেছেন আমরা সেইভাবে আলোকপাত করব ইনশাআল্লাহ। আমার বেশি পড়ালেখার সুযোগ হয় নাই, যতটুকু আমি পড়েছি জেনেছি, আমি দেখেছি যে বিজয় দিবসের 20টি কর্মসূচি আছে, অর্থাৎ বিজয় দিবসে আমরা এই 20টি কাজ করবেন, তাইলে ইসলাম মত শরীর সম্মতভাবে কি বিজয় দিবস পালন হবে। আর এর ব্যতিক্রম যদি করেন তাহলে বিজয় দিবস শরীর সম্মতভাবে হবে না, গুনাহগার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের নামে 2টা সূরা দিয়েছেন, একটা হলো সূরা নাসর, একটা হলো সূরা ফাত। ফাতহুন মানে বিজয় আর নাসর মানে সাহায্য। কারণ বিজয় আসতে হলে কার সাহায্য লাগে? আল্লাহ। পৃথিবীর যত শক্তি হোক, যদি আল্লাহর সাহায্য যদি থাকে সেখানে সাহায্যের সামনে কোনো শক্তি কি টিকে না। এই জন্য বিজয় আসতে হলে 2টা জিনিস লাগে। কার কয়টা জিনিস লাগে? 2টা। একটা হলো সাহায্য লাগবে, আর একটা হলো মনোবল লাগবে, কথা ঠিক নেই? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়ের নামে যে 2টা সূরা দিলেন, সূরাতুন নাসর, সূরা ফাত। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হাবিব, আমি আপনারে সুসংবাদ দিচ্ছি মক্কা বিজয়ের। সুবহানাল্লাহ। রাসূল তখনও কি মক্কায় না মদিনায়? মদিনায়। যাওয়ার পথে তারা বাধা দিলেন, তিনি উমরা করার জন্য গেলেন, পথে বাধা দিলেন, তাদেরকে উমরা করতে দেওয়া হবে না। তাদের খেয়াল হলো মুহাম্মদ মনে যে মক্কা দখল করার জন্য আসে। এরপরে সেখানে সন্ধি হলো, সন্ধির বাহ্যিক দিকগুলি মনে হয় যে মুসলমানদের বিপক্ষে, কিন্তু রাসূল তো হচ্ছে কি একেবারে তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী। কিসের? তিনি চৌকস। তিনি দেখলেন যে এটার ভবিষ্যৎটা কি ভালো, এই জন্য তিনি সত্যগুলি পূরণ করে সত্য মেনে নিয়ে হুদায়বিয়ার সন্ধি করলেন। সাহাবায়ে কেরাম দেখলেন যে এখানে বাস্তবে দেখা যাইতেছে আমাদের বিরোধী কথাবার্তা। আমাদের মক্কা থেকে কোনো লোক গেলে, মক্কা মদিনা থেকে যদি কোনো মুসলমান মক্কায় যায় তাকে ফেরত দেওয়া যাবে না। তাকে কি ফেরত দেওয়া যাবে না? এটা তো বাহ্যিকভাবে কি
হ্যাঁ, কথা ঠিক নেই। 10 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। এখন চিন্তা করলে যে কিরে 10 বছর আল্লাহ রাসূল চিন্তা করছে 10 বছর যদি যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকে তাহলে এই 10 বছর ভিতরে আল্লাহ নামলে আমি শক্তি অর্জন করি এলাম। সুবহানাল্লাহ। দেখছেন কি? এই জন্য সাহাবায়ে কেরামের মন ভাঙ্গা। আল্লাহ ঘোষণা দিন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার হাবিব যে সত্যগুলি মেনে নিল এর ভিতরে জয় আছে না নাই? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সাহায্য যখন আসবে, বিজয় যখন আসবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব যখন আমার সাহায্য এসে যাবে, বিজয় এসে যাবে, তখন দেখবেন দলে দলে, কি দলে দলে, একজন দুইজন না, দলে দলে ইসলামের মধ্যে ঢুকছে। দলে দলে কি? এই সূরা যখন নাজিল হয়ে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, কিরা আবু বকর কাঁদে কিনলে? সূরা নাজিল হয়েছে বিজয়ের কথা না, সেটা তো সুসংবাদী না, কাঁদার কি? কারণ আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী, জলিলুল কদর সাহাবী আবু বকর চিন্তা করলেন, রাসূলকে দুনিয়াতে পাঠালেন দিন বিজয়ের জন্য। যেহেতু এই সূরার ভিতরে দিন বিজয়ের কথা আছে, তাহলে দিন যখন বিজয় হয়ে যাবে তখন তো রাসূলকে আর দুনিয়াতে রাখার দরকার হবে না। এই জন্য আবু বকর চিন্তা করলেন এই সূরা নাজিল হওয়া মানে কি? রাসূলের ইন্তেকালের কি আছে? সংবাদ আছে। এই জন্য তিনি কাঁদলেন। সুবহানাল্লাহ। দেখছেন তাইলে কত জ্ঞান গভীর সাহাবী হযরত আবু বকর ছিলেন। আল্লাহু আকবার। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন সাহায্য আসবে, বিজয় আসবে, তখন দলে দলে, তখন ওরে আমরা 10 জন লোক খান যাইতো না, 10টা লোক পাওয়া যাইতো না, এখন দলে দলে। ওর কথা আছে না? নেই? কথা কয় না কেন? এখন জায়গা দেওয়া যায় না। সাহায্য যখন আসবে, বিজয় যখন আসবে, তখন দলে দলে মানুষ ঢুকে যাবে। তখন দলে দলে কি? হাবিব যখন বিজয় আসবে, বিজয় উল্লাসে ফেটে পড়বেন না, করবেনটা কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। 1 নাম্বার কাজ বিজয় দলের, বিজয় দিবসের 20টি কর্মসূচি, তার মধ্যে 1 নম্বর কর্মসূচি হইল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। প্রশংসা করা লাগবে কার? কারণ বিজয় দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহর সাহায্য ছাড়া তো বিজয় সম্ভব সম্ভব। আল্লাহ দুশমনের অন্তরে ভয় ঢুকাইয়া দেন, ইমানদারের অন্তরে সাহস যোগান। এই কারণে তো বিজয় আসে। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আপনি প্রশংসা করবেন কার? কার? 2 নম্বর কর্মসূচি, 2য় নম্বর কর্মসূচি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ওয়াস্তাগফিরহু, ক্ষমা চাইবেন কার কাছে? সুবহানাল্লাহ। তাহলে বিজয় দিবসে ক্ষমা চাওয়া লাগবে। বিজয় দিবসে কি? কারণ বিজয় আনতে গিয়া যদি কোনো অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, রাসূলের তো কোনো অন্যায় হয় না, অপরাধ হয় নাই, কথা ঠিক না? ঠিক। কিন্তু যদি কোন রকম অন্যায় যদি হয়ে যায় কোনো মাধ্যমে, কোনো মুজাহিদের মাধ্যমে, আল্লাহ যেন সেটা ক্ষমা করে দেয়। তাহলে বিজয় দিবসে ক্ষমা চাইতে হবে কার কাছে? ওয়াস্তাগফিরু, ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাওয়া লাগবে? সবাই বলে না কার কাছে? এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন এই সূরা নাজিল হয়ে গেল, এমন কোন নামাজ নাই যে নামাজের পর আল্লাহ রাসূল বলতেন সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা, আস্তাগফিরুলি ফাগফিরলি। যেমন কোন নামাজ নাই আল্লাহ রাসূল কি বলতেন? সুবহানা রাব্বিনা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা করছি, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমারে ক্ষমা করে দেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন এই সূরা নাজিল হয়ে গেল, রাসূল কিভাবে আমল করে দেখেন। যখন এই সূরা নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল উঠতে বসতে হাঁটতে চলতে পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। তাইলে এই বিজয় দিবসে কাজগুলি করা লাগবে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন, বলেন আমিন। আবু দাউদ শরীফের বর্ণনা আছে, আল্লাহ রাসূল বিজয় দিবসে 100 বার পড়েছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর আপনারা গান বাজনা লয়ে ব্যস্ত আছেন, কথা ঠিক নেই। এরপরে
তিন নম্বর কাজ, বিজয় দিবসের 3 নম্বর কাজ হলো আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। তওবা করে, তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? কার দিকে ফিরে আসা লাগবে? আল্লাহর দিকে ফিরে আসা লাগবে, আল্লাহর আইনের দিকে ফিরে আসা লাগবে। কারণ বান্দার আইন দিয়ে শান্তি দেওয়া যায় না। বান্দার আইন দিয়ে শান্তি এক জায়গায় আছে, কার আইনে? সবাই বলেন কার আইনে? চোরের জন্য আইন হয়, ডাকাতের জন্য আইন হয়, তারপরে ইফটিজিং এর জন্য আইন হয়, কিন্তু দেখা যায় ইফটিজিং বন্ধ হয় না, জিনা ব্যবসা বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, চুরির আইন আছে না নাই? দুর্নীতির আইন আছে না নাই? দুর্নীতির আইন থাকার পরও তো 600-700 বারে বিদেশে পাওয়া যায়, আছে না নাই? তাহলে বোঝা গেল বন্দার আইন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। এই জন্য আল্লাহর আইন লাগবে। ইন্নাহু কানা তাওয়াবা, ফিরে আসতে হবে কার দিকে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ কয় রে যারা আমার প্রতি স্যাটিসফাইড, ফিরে আসো। ভুলে আসো, ফিরে আসো। ভুলে আসো, আমরা ভুলে আসি না শুদ্ধে আছি, এটা জানে কে? আল্লাহ কয় তুমি বন্দার আইনের পক্ষে আসো, ভুলে আসো, ফিরে আসো। তুমি এমন নেতার পিছনে ঘুরো যে নেতার কাছে নামাজ নাই, এমন লিডারের পিছনে ঘুরো যার কাছে নামাজ নাই, এমন লিডারের পিছনে ঘুরো যে তাগুতের গোলামি করে, আছে না নাই? সে ভুলে আছে, তার থেকে ফিরে আসো। আল্লাহু আকবার বলেন। তাহলে 3 নম্বর কাজ হলো ফিরে আসতে হবে কার দিকে? তওবা করে ফিরে আসতে হবে কার দিকে? তাহলে বিজয় দিবসের 3 নম্বর কর্মসূচি হলো তওবা করে ফিরে আসতে হবে কার কাছে? কার আইনের দিকে? ফাফিরু ইলাল্লাহ। কুরআন বলছে ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। আপনি দৌড়ান কোন দিকে? হেমিওয়ালা বাসিওয়ালা কিচ্ছু জানেন নি আপনারা? মুরব্বিরা কইতে গঙ্গার হলানে কইতে চলো হেমিওয়ালার বাসিওয়ালা বাসি বাজা, আর পিছনে পিছনে বাচ্চা গুলি দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে গিয়া হেমিওয়ালার বাসিওয়ালা সে নদীতে দিল জাপ, কারণ সে সাঁতার জানে। এখন বাচ্চাগুলিও তার সাথে জাপ দিল, ঠিক না ব্যাঠিক? এবার বলেন বাচ্চাগুলি হেমলিওয়ালার বাসিওয়ালার তালে তালে যাই, তারা বাঁচলো না মরল? তুমি তো হেমলিওয়ালার বাসিওয়ালার মতো এমন নেতার পিছনে ঘুরো যে নেতা জাহান্নামে জাপ দেবে, তোমারও ডুবাইয়া মারবে। কথা ঠিক নি? এল্লা ক ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও কার দিকে? কথা তো কয় না দেখি কেউ, কাকা বুঝেন না? আপনি দৌড়াইতে হবে কার দিকে? দৌড়াইতে হবে কার দিকে? না ব্যাকে কয় না আল্লাহর দিকে, ঠিক কি? এখন আপনি কি আল্লাহর দিকে দৌড়ান না বন্দার দিকে দৌড়ান? আপনি কি আল্লাহর আইনের দিকে দৌড়ান না বন্দার আইনের দিকে দৌড়ান? বাস্তব তো ভিন্ন। 4 নম্বর, শুকরানা নামাজ আদায় করা লাগবে বিজয় দিবসে। কোন নামাজে? বিজয় দিবসে শুকরানা নামাজ আদায় করা লাগবে। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, উম্মে হানির ঘরে ঢুকলেন, গোসল করলেন, 8 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। শুকরানা নামাজ কি নামাজ? কথাও তো কয় না। অথচ বিজয় দিবসে আমাদের দেশে নামাজ হয়, শুকরানা নামাজ হয় না। অনুষ্ঠান করতে গিয়ে জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ, আছে না নাই? তাইলে বিজয় দিবসে আল্লাহ নামাজ পড়ার জন্য বলছে শুকরানা নামাজ, ফরজ নামাজ তো অবশ্যই ঠিক নেই। তাহলে যে নেতার পিছনে আঠার কারণে ফরজ নামাজ ছুটে গেল, শুকরানা নামাজ পড়ে ছুটে গেল, সেই নেতার পিছনে আমরা নাই। রাজি রাজি রাজি? সেই নেতার পিছনে আমরা নাই। এরপরে আল্লাহ রাসূল হযরত বেলাল বলছেন, আল্লাহ রাসূল কাবা শরীফের ভিতরে ঢুকলেন, মূল কাবা, সেখানে ঢুকে শুকরানা নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2988 নম্বর হাদিস। তাইলে বিজয় দিবসে কি নামাজ? তাইলে আমাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা বিজয় দিবসে কোনায় ঢুকবো? কোন সাইড? কোন মসজিদে ঢুকবো? বাইতুল মুকাররমে ঢুকিয়া তারা কি করবো? শুকরানা নামাজ আদায় করব। কি নামাজ করছি নি এই জন্য? তাইলে যারা এই জন্য করোনা হেতা কইছে আমরা নাই, কথা কয় না তো অবস্থা কামে লাগবে। তারা এই জন্য শুকরানা নামাজ আদায় করোনো, তাদের ইসে আমরা নাই। নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজি নেতা যেখানে আমরা আছি, নামাজি নেতা নাই যেখানে আমরা নাই। যে দলে নামাজের হিসাব নাই সেই দলের সাথে মুসলমান নাই। যে দলে নামাজের হিসাব নাই সেই দলে মুসলমান নাই। আবার উল্টা উল্টিও দিন না, সেই দেশে সেই দলে মুসলমান ইমানদার যেতে পারে, নামাজের হিসাব নেওয়া লাগবে। নামাজের হিসাব কি? এটা আমার কথা না, আল্লাহর কথা। ওমর হালাকা বিস সালাত ওয়াস্তাগফির আলাইহা।
হাবিব আপনি নিজে নামাজ পড়ুন, পরিবারকে নামাজের জন্য নির্দেশ দেন। দলনেতাকে বলছেন ও দলনেতা তুমি নিজে নামাজ পড়ো, কর্মীকে সাপোর্টারকে নামাজের নির্দেশ দিয়া দাও। আসেনি হাতে আমাদের কাছে কিনে। এরপরে 5 নম্বর কাজ, বিজয় দিবসে শুকরানা তাওয়াফ করা লাগবে। কি তাওয়াফ? সবাই বলে কি তাওয়াফ? শুকরানা তাওয়াফ। আল্লাহ রাসূল মাজমুউজ জাওহাইদের ভিতরে আছে, আল্লাহ রাসূল শুকরানা তাওয়াফ শুরু করে দিলি। কাফেরদের ভিতরে এক ব্যক্তি চিন্তা করলেন, মুহাম্মদ আজকে মক্কা জয় করলো, মক্কা দখল করলো, আজকে তার কাছে রক্ষা নাই, কারণ আমরা তো তাকে থাকতে দিই নাই। আমরা কি তাকে মক্কায় থাকতে দিই নাই, শান্তিতে ঘুমাতে দেই নাই। তার নেতা কর্মী যারা আছে তাদের অত্যাচার নির্যাতন করলাম, আছে না নেই? আজকে তো সে আমাদেরকে আর ছাড়বে না। আজকে এই জন্য একটা ছুরি নিলেন। এখানে কি নিলেন? ছুরি নিলেন। ছুরি নেওয়ার পরে চিন্তা করলেন রাসূল যখন তাওয়াফ অবস্থা থাকবে তখন তো তিনি আল্লাহর দেনে থাকবে, এই অবস্থা তার ছুরি দিয়ে কি করা হবে? জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি সতর্ক হয়ে যান, আপনার সামনে শত্রু, আপনার সামনে সে ছুরি লুকিয়ে রাখছে আপনাকে খুন করার জন্য। সে সামনে পড়ে গেছে, এখন মুখ লড়া কিলা। জিজ্ঞাসা করলে তুমি কি করো? কাজ করলে আমি আল্লাহর স্মরণ করি। আল্লাহ রাসূলকে আস্তাগফিরুল্লাহ, হাতে মিশা কথা কইছে, নবীকে আস্তাগফিরুল্লাহ। তার মানে তুই তো হাসা কথা কইছ, মিশা কথা। আল্লাহ রাসূল তার বুখারী শরীফের বর্ণনা, তার বুকের মধ্যে হাত রাখলেন, হাত রাখিয়া বললেন, শুধু কি দেখছি হাত মোবারক রাখলেন, রাখার পরে একটু আল্লাহ রাসূল হাতটা ছেড়ে দিলেন। এখন এই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই যে ছুরি রাখলাম আপনাকে খুন করার জন্য তাও অবস্থা, এখন আপনি যখন হাত মোবারক রাখলেন এখন আপনার জন্য এত ভালোবাসা বেড়ে গেছে, এই ছুরি দিয়ে আপনার পক্ষে থাকবো। আল্লাহ তাইলে বিজয় দিবসে শুকরানা তাওয়াফ কি তাওয়াফ? এখন আমরা এটার আমল কেমনে করবো? আমাদের সরকার প্রধান 2-4 জন লোক পাঠায় দেবে, অথবা আমাদের সেখানে প্রতিনিধি আছে না নাই? রাষ্ট্রীয় প্রতিনিধি আছে না নাই? তারা কইবে যাও শুকরানা তাওয়াফ করো, তাইলে সেটার উপর আমল হয়ে যাবে। 6 নম্বর বিজয় দিবসে রোজা রাখবেন। কি রাখবেন? কি রাখবেন? না কাঙ্গালি ভোজ, বুড়ি ভোজ। এখন বিজয় দিবসে রোজা আছে না কাঙ্গালি ভোজ আছে? হ্যাঁ কাঙ্গালি কেগুন কাঙ্গাল হেগুন না, হেগুন খায় না, খায় মোড়া মোড়া গেড়ি গেড়ি হালা মোট মোড়া হালা, ঠিক কি? কাঙ্গাল দেখুন হেগুন দূরে খাড়াই থাকে, কথা ঠিক না বেটি? আয় হায় আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বিরুদ্ধে বিজয় লাভ করলেন সেদিন মুসা শুকরানা রোজা রাখলেন, তার অনুসারী রোজা রাখলেন 10 মুহররম আশুরা। এখনো 10 মুহররম আশুরাতে রোজা আছে না নাই? তাহলে বিজয় দিবসে কি হবে? সবাই বলেন কি হবে? আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করেন। 7 নম্বর বিজয় দিবসে আল্লাহু আকবার ধ্বনি হবে। সুবহানাল্লাহ। কি কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনা 4547 নম্বর হাদিস। আল্লাহ রাসূল যখন বিজয় দিবসে যখন ভাষণ দিলেন, ভাষণের শুরুতে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কইছিনি 9 বছর পরে আমাদের এক লিডার 9 বছর পরে যখন 15 বছর পরে ভাষণ দেওয়ার সুযোগ পাইছে, সেও বলছে 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মনে মনে চিন্তা করলাম উনি 3 বার কেন আল্লাহু আকবার বললেন? এখন আমি আবু দাউদ শরীফের হাদিসটা পাইলাম, দেখলাম যে হাসায়। তাইলে বিজয় যখন আসে তখন ভাষণে কি বলতে হয়? আল্লাহু আকবার। কয়বার বলেছেন? ভাষণের শুরুতে কয়বার বলছেন আল্লাহু আকবার? আসেনি অনেকে? এরপরে আমার ভাইরা, হযরত বেলাল বলছেন আল্লাহ রাসূল যখন কাবা শরীফে ঢুকলেন, কাবা শরীফে ঢুকিয়া 3 জায়গায় বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে বিজয় দিবসে ঘর আল্লাহর ঘরে ঢুকিয়াও সেখানে বলতে হবে আল্লাহু আকবার। যেখানে আসনাম আছে, মানুষের তৈরি করা দেবতা আছে, সেখানেও ঢুকিয়া বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি খেলার মাঠে নামাজ দেখছি, নামাজ পড়তে দেখলাম, সিজদা দিতে দেখলাম, সেঞ্চুরি করছে হাতে সেজদা দিছে, সেঞ্চুরি করছে হাতে শাহাদাত উসু করে আল্লাহর স্মরণ করছে, কথা ঠিক না ঠিক? কিন্তু এই প্রথম দেখলাম এশিয়া, যুব এশিয়া কাপে, মধ্য এশিয়া কাপের মধ্যে দেখলাম আমার ভাইরা মাঠের মধ্যে যারা আছে, গ্যালারিতে যারা আছে, তারাও আল্লাহু আকবার স্লোগান দিল। এই প্রথম দেখলাম। তাহলে আল্লাহু আকবার ধ্বনি খেলার মাঠেও পৌঁছে গেছে, তার মানে ইসলাম জয়ের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ।
নারে তাকবীর স্লোগানটা তুই জঙ্গি স্লোগান কইবে, তোর বুকের পিঠে হাঁদাইবে গিয়া, কথা ঠিক না ব্যাটি? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। বিজয় দিবসে আমার বাইরা স্লোগান হবে আল্লাহু আকবার। ইয়েমেন থেকে 700 লোক আসলো, তাফসীরি কিতাবে দেখলাম 700 লোক আসলো। তারা আসার সময় বললেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, বলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। ইয়েমেন থেকে তারা 700 লোক আসলো, আল্লাহ রাসূলের সামনে আসিয়া আল্লাহু আকবার বলে দিতে দিতে রাসূলের সামনে হাজির হয়ে গেল। তাহলে বিজয় দিবসের স্লোগান হবে আল্লাহ না জালো জালো আগুন জালো? তুই কোনে এসে স্লোগান লাও 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 সালাম, একবারও সালাম দেয় না, হের হরক লাও 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 সালাম আসলে নাই। এটা ডেটে সিটিংটা দিয়ে কথা কয় না। মান গাছানা ফালাইসা মিন্না, ক জিজ্ঞা জিজ্ঞা সিটিং করে গার উম্মত নয়, একবারও সালাম নাই, হের হরক লাও 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 সালাম। কে বলেছ মুখটা অমুক আছে বাংলায়? তুই কোনে আইছিস? ঠিক আছে, মুসলমান স্লোগান তুই হতো আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। যদি 8 নম্বর কাজ হলো আপনার ঘরে যদি শিরকের কোন বস্তু থাকে, শিরকের যদি কোন বস্তু থাকে অথবা আল্লাহর ঘরে যদি কোন শিরকের বস্তু থাকে, এটাকে অপসারণ করা। কাবা শরীফে 360টা আসনাম ছিল, কয়টা কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ রাসূল সেগুলোকে রাখছে না মাইনাস করছে? সেগুলোর সামনে গিয়া বললেন জাল হক ওয়া যাহাকাল বাতিল, জাহাল হক ওয়া যাহাকাল। এই কথা বলার সাথে সাথে 360টা জমিনে পড়ে গড়া গড়ি দিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলবেন পাইলেন কোনে? আমি কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবালের জীবনীতে পাইলাম, কেসকি হাইবা সে সনম সাহমে হুয়ে রাহতে তে মুকি বুলগর কে হু আল্লাহু আহাদ কাহতে তে। 360টার মধ্যে জবান দি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কয় এই জবান দি বাইরে গেছে, সুবহানাল্লাহ। এরপরে যতগুলি ওয়ালের মধ্যে যত কিছু ছিল সেগুলোর মুছে ফেলা হয়েছে, ছবি ছিল, বিভিন্ন ছবি ছিল, এগুলির মুছে ফেলছেন ফানে দিয়া। তাইলে আপনার ঘরে যদি এগুলা থাকে, এই যে আপনার শোকেসে আছে না নেই? বাঘ ভাল্লুক আছে নি কাকা? পুতুল এবার আবিজাবি আছে না? এগুলোর বিজয় দিবসে কিনতে হবে, এগুলো মাইনাস করতে হবে, বাদ দিয়ে নেবেন। এটা আন্দাজি বলি নেই, বুখারী শরীফ কিতাবুল জিহাদের 4287 নম্বর হাদিস এটা আছে। 10 নম্বর বিজয় দিবসে বিজয় পতাকা উড়ানো, দেশের পতাকা, ইসলামের পতাকা। কয় পতাকা? সবাই বলেন বিজয় দিবসে কয় পতাকা উড়বে? দেশের পতাকা উড়বে, এরপরে ইসলামের পতাকা উড়বে। বুখারী শরীফের 4280 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বিজয় দিবসে, আল্লাহ রাসূল মক্কা বিজয়ের দিন হাজুন নামক স্থানে ইসলামের পতাকা, দেশের পতাকা উড়াইয়েছেন। তাইলে বিজয় দিবসে পতাকা উড়ানো, আমি দেশের পতাকা আছে তো বিজয় দিবসে উড়াইতো, তাহলে একটার ঘুরে আমল আছে, এটার লগে আরেকটা যোগ হইতে হবে, ইসলামের পতাকাও উড়াতে হবে। এরপরে 11 নম্বর কাজ, বিজয় দিবসে বেশি বেশি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন, সবাই বলেন। বিজয় দিবসে আল্লাহ রাসূল যখন ভাষণ দিলেন, ভাষণের প্রথমে বললেন আল্লাহু আকবার, তারপর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা ওয়া সাদাকা ওয়াদা ওয়া নাসরা আবদা ওয়া হাজামাল আহজাব ওয়াহদা। আমি আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ সাহায্য করে একাই সম্মিলিত জোটকে পরাজিত করে দিয়েছে। কাফের বেঈমানরা সশস্ত্র ছিল তো, তারা এই সশস্ত্র শক্তিকে বিরুদ্ধে আল্লাহ নিজে একা সাহায্য করে বিজয় এনে দিয়েছেন। কে? আল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে 12 নম্বর কাজ, বিজয় দিবসে জোরে জোরে প্রকম্পিত সুরে, কি জোরে জোরে প্রকম্পিত সুরে সূরা ফাতিহা তেলাওয়াত করা। বিজয়ের নামে যে সূরা আছে, সূরা ফাতিহা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমি আন্দাজে বলছি না, বুখারী শরীফের 4281 নম্বর হাদিসে এটা আছে, কিতাবুল মাগাজিতে হাদিসটা আছে। তাহলে বিজয় দিবসে জোরে জোরে কি করব না, জোরে জোরে ভাষণ চালাইবেন। এখন বিজয় দিবসে কইছে জোরে জোরে সূরা ফাতিহা তেলাওয়াত লাই, আমনে বিজয় দিবসে চালান ভাষণ আছে না নেই? এরপরে জোরে জোরে চালান গান। তাহলে আল্লাহ কইল কি, নবী কইল কি, আপনি করেনটা কি? তাহলে বিজয়ের নামে যে সূরা আছে এই সূরাটাকে কি করতে হবে? 15 নম্বর। এরপরে তারপরে 14 নম্বর বিশেষ ঘোষণা। বিজয় দিবসে বিশেষ একটা ঘোষণা দিতে হবে।
যাতে জননিরাপত্তা বিধান হয়। জননিরাপত্তা কি? জননিরাপত্তা। রাসূল যেদিন মক্কা বিজয় করবেন সাহাবায়ে কেরামের রক্ত গরম না নরম? কথা কয় না, থাকতে দেয় না। জমা টাকা জমা লয়ে গেছে, মিথ্যা মামলা দিছে, ও কথা কয় না। মারিয়ে লেভেল শেষ, সিদ্ধান্ত হয়েছিনি। দারুল নাদওয়ার বৈঠকে আবু জাহেলের পার্লামেন্টে সিদ্ধান্ত হইল প্রত্যেক গোত্র থেকে একজন গেডি মোডালা যুবক দায়িত্ব নেবে, রাসূলের গড়টাকে ঘেরাও করবে, যখনই বাইর হবে তখন মেরে ফেলা হবে। কিন্তু বাঁচাই দিছে কি? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শাহাদাতুল ওযু পড়লেন, ওযু পড়িয়া বালিগুলি নিক্ষেপ করলেন, সকলের চোখের মধ্যে বালিগুলি পৌঁছায় দিলেন কে? এদিকে সবাই চোখ ডলে, ইহাকে দিন নবী বাড়ি গেছে। ওয়াজালনা বাইনাহুম, আর সূরা ইয়াসিন আছে, ওয়াজালনা বাইনাহুম সাদ্দাও, ওয়াজালনা বাইনাহুম সাদ্দাও, কে হাসা কোন ওয়াজআলনা বাইনাহুম সাদ্দাও মিন খালফিহিম সাদ্দান ফাগাশাইনাহুম ফাহুম লা ইউসিরুন। আল্লাহ তাদের সামনে পর্দা ধরে দিলেন, পিছনেও পর্দা ধরে দিলেন, তারা আর দেখার সুযোগ পায় নাই। শত্রু আপনার সামনে পড়ে গেছেন, যদি আপনার ইমানটা অটল থাকে এক পড়বেন, শত্রু আপনাকে দেখবে না, সে আপনার পাশ কেটে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, তারপরে কত নম্বর গেছিলেন? বিজয় দিবসে। আচ্ছা, এরপরে 13 নম্বর যে কাজটা করবেন, দোয়া করা। কি করা? বিজয় দিবসে দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, দেশের শান্তি শৃঙ্খলার জন্য দোয়া করবেন। যাদের ত্যাগের বিনিময় বিজয় হয়েছে, যাদের শাহাদাতের বিনিময় বিজয় হয়েছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নেই? তাহলে মুক্তিযোদ্ধা যারা, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নেই? বাক স্বাধীনতার তাদের ত্যাগের বিনিময় আছে, তাদের দোয়ার দরকার আছে না নাই? মাতৃভাষা যাদের ত্যাগের বিনিময় পাইলাম, তাদের জন্য দোয়ার দরকার আছে না নেই? এখন তাদের দোয়া করে না গান বাজান, নাটক, সিনেমা, চলচ্চিত্র। এরপরে কি? বিজয় মেলা, মুক্তিযুদ্ধের বিজয় মেলা। কি মুক্তিযুদ্ধের একের মেলা আল্লাহ রাসূল আয়োজন করছেন? মক্কা বিজয় মেলা কইছেন? আপনি কত মিটা আবিষ্কার করছেন? তাইলে এটা হলো জাল নোট। এটা কি নোট? সবাই বলেন এটা কি নোট? এটা জাল নোট, এটা বাদ। আল্লাহ বুঝার তৌফিক দাও কন্যা আমি। এরপরে আমার ভাইরা 14 নম্বর যে কাজটা করবেন, যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পাইলেন, তাদের স্মৃতিটা ধরে রাখার জন্য এমন কিছু করবেন যেটা তাদের উপকারে আসে। তাদের নামে মসজিদ করবেন, তাদের নামে মাদ্রাসা করবেন, স্কুল করবেন, কালভার্ট করবেন, ফুল করবেন। মুক্তিযোদ্ধার রোড, বাসা শহীদ রোড, ওর কথা কওয়া যায় না? হ্যাঁ, এভাবে করা যাইবে তো? যাইতো না? আল্লাহ রাসূল বদরের ময়দানে যে 70 জন শহীদ হয়েছে, কয়জন? 70 জন যে শহীদ হয়েছে, 70 জন শহীদ হওয়ার পরে আল্লাহ রাসূল সে তাদের জন্য বদরি কূপ নির্মাণ করলেন। বদরি কূপ কি কূপ? তাদের জন্য একটা পানি খাওয়ার। হ্যাঁ, 70 জন কাফেরদের কি গজে মারা গেছে, আর মুসলমানদের শহীদ হয়েছে 14 জন। 13 নাকি 14 এরকম, 14 সম্ভবত। এই 14 জনের নামে একটা কূপ খনন করলেন। কি খনন? যাতে সেখান থেকে পানি খায় আর তারা যাতে সওয়াবটা পায়। সুবহানাল্লাহ। এখন আপনি হেতাকর নামে কি করবেন? গানের আয়োজন করবেন না শিক্ষা প্রতিষ্ঠান করবেন? রোড করে দিবেন হেতাকর নামে, মুক্তিযোদ্ধার বাসা শহীদ রোড, ঠিক নি? বৈষম্যবিরোধী ছাত্র শহীদ রোড, কথা বুঝুন লাগে। এইভাবে তাদের নামে রোড হইব, কালভার্ট হইব, যেগুলি দ্বারা পাবলিক উপকৃত হইব, তারা সবটা হইব। কথা ঠিক নেই? এমন কাজ করবো না যে কাজ করলে তাদের কি হয়, সবের পরিবর্তে আর দরকার হলে পানি। আমরা যদি আর আলকাতা মারেন তাইলে পানির পিপাসা ফিরবো। এখন হাতের দরকার এসে হানির, আমরা মারেন আলকাতরা। কথা ঠিক নেই? এরপরে 15 নম্বর হলো বিজয় দিবসে একটা বিশেষ ঘোষণা দিবেন যাতে জননিরাপত্তা বিধান হয়। মক্কা যখন জয়লাভ করলেন, এখন সাহাবায়ে কেরামের রক্ত নরম না গরম? কারণ এদেরকে থাকতে দেয় নাই। এই জন্য আল্লাহ রাসূল এমন একটা ঘোষণা দিতে, নিরাপত্তার ঘোষণা, মানাকলাকা আলাইহি বাবু ফাওয়াবান, যে দরজা বন্ধ করে ঘরে বসে থাকবে সে নিরাপদ। সুবহানাল্লাহ। ওমান দাখালা দার আবি সুফিয়ানা, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে বিরোধী দলীয় নেতা, কাফেরদের লিডার, তার ঘরে যারা আশ্রয় নেবে তারাও নিরাপদ থাকবে। ওমান দাখালা দারান, যে দরজা জানালা বন্ধ করে রাখবে সেও নিরাপদ থাকবে। ওমান আলকা সেলাহা আলাইহা, যে অস্ত্র সমর্পণ করবে সে নিরাপদ থাকবে। এই ঘোষণার লাগে সব নিরাপদ হয়ে গেছে।
এ রাসূল এই ঘোষণা দিলে একজনে কয় হুজুর আলিয়ামা ইয়ামুল মালহামা, আজ কইল কোবাকুবির দিন। কি দিন? আল্লাহ রাসূল কয় না আলিয়ামা ইয়ামুল মারহামা, আজকে কোবাকুবির দিন নয়, আজকে দয়া দেখাইবার দিন। এক ঘোষণার লগে হাজার হাজার লাখ লাখ লোক মানুষ কি মরা থেকে কি গেছে, বেঁচে গেছে। এই দায়িত্বটা দিবে কি? যে যিনি বিজয় লাভ করেন ওই বিজয়ী দলের নেতা এই ঘোষণা দিবেন, এই নিরাপত্তার ঘোষণা। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের 4280 নম্বরে হাদিসটা আছে। এরপরে 16 নম্বর আমার ভাইরা, 16 নম্বর হলো সাধারণ ক্ষমা ঘোষণা। কি ক্ষমা? কি ক্ষমা? আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা তোমার লগে কিরকম আচরণ করতাম? তোমরা তো আমারে থাকতে দেয় না, আমার নেতা কর্মীগুলো থাকতে দাও নাই। সবাই নীরব। সবাই কি একখানা হরে কইলে যে তোমরা তো কোনো শব্দ করছো না। তারা বললেন যে আপনি তো কারিম আব্দুল কারিম, আমাদের সম্মানিত ভাইয়ের ভাই, আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনার কাছে আমরা সেটাই আশা করি। আল্লাহ রাসূল তখন বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, তোমাদের বিরুদ্ধে আজকে কোনো অভিযোগ নাই। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা সবাই স্বাধীন। তবে শুনো, সাইর খুনের সাথে যারা জড়িত তাদেরকে রক্ষা নাই। তাদের কি নেই? তাদের 17 নম্বরের শীর্ষ অপরাধী যারা যারা নির্দেশদাতা, খুনের জন্য নির্দেশ দিছে অথবা আগুন জ্বালাইছে, নারী নির্যাতন করছে, রাসূলের বিরুদ্ধে কবিতা রচনা করছে, আছে না? নাই। রাসূল বলছেন তাদেরকে যেখানে পাও তাদেরকে সেখানে হত্যা করো। যদি তারা কাবার গিলাফের নিচে যদি পালায় সেখানেও থেকেও তাদেরকে হত্যা করো। এই ব্যাপারে 17 জনের ব্যাপারে, 14 জনের ব্যাপারে, মতান্তরে 13 জনের ব্যাপারে এই ঘোষণা আছে। তবে ইতিহাস সাক্ষ্য দেয় মাত্র 60 জনকে হত্যা করা হয়েছে, আর বাকি 5 জন, বাকি সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তারা অপরাধ তাদের পরিবার রাসূলের কাছে নিরাপত্তা চাইছে, তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ করতেন না? তাইলে যেই এলাকাবাসী রাসূলকে খুন করার লাই সিদ্ধান্ত নিছে, রাসূলকে থাকতে দেয় না, মাত্র কজন মারা গেছে? কজন? তাও এরা কি সাধারণ অপরাধী, শীর্ষ অপরাধী, যারা সরাসরি খুনের নির্দেশদাতা, যারা সরাসরি আগুন লাগাইছে, যারা সরাসরি রাসূলের বিরুদ্ধে কবিতা রচনা করছে, কথা বুঝছেন, যারা সরাসরি নারী নির্যাতন করছে, দর্শন, এদের ব্যাপারে এই ঘোষণাটা। মাত্র 60 জন লোক মারা গেছে। কয়জন? তাইলে আপনি চিন্তা করেন, একটা দেশ এক দল গেলেও তো আরেক দল আইলেও তো কি কথা 60 জন, হাজার হাজার চলে যায়। কথা ঠিক নেই? তাহলে রাসূল কি ক্ষমার দৃষ্টান্ত দিয়েছে। এরপর আমার ভাইরা 18 নম্বর যে কাজটা হইলো সেটা হইলো রাষ্ট্রের প্রধান বায়াত গ্রহণ করা, মানে ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে, দেশ রক্ষার ব্যাপারে। সুবহানাল্লাহ। কিতাবুল জিহাদে বুখারী শরীফের 4305, 6, 7 এই 3টা হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ইসলামের উপর, ইমানের উপর, জিহাদের উপর বায়াত গ্রহণ করালেন, শপথ নিলেন। কি নিলেন? এখন রাষ্ট্রপ্রধান এই শপথ নেওয়ার দরকার আছে না বিজয় দিবসে? যে আমাদের 1 ইঞ্চি জায়গা কারো যদি কুনজর হড়ে তার চোখ উপড়ে ফেলবো। কথা ঠিক না বা ঠিক? ইমানের উপর, ইসলামের উপর, দেশ রক্ষার উপর। কথা ঠিক না বা ঠিক? এই শপথ নিতে হবে। আল্লাহ যা তৌফিক দান করেন। এরপর 19 নম্বর বিজয় দিবসে কোরআন তেলাওয়াত কম না বেশি? কম তেলাওয়াত, কম না বেশি? ইয়েমেন থেকে 700 লোক আসলো। 700 লোক যারা কোরআন তেলাওয়াত পারে, তারা কোরআন তেলাওয়াত করতে করতে রাসূলের সামনে হাজির হয়ে গেছে। তাইলে বিজয় দিবসে কোরআন তেলাওয়াত বেশি না গান বেশি? কোন গান থাকবে না ডিলেট? তবে দেশাত্মবোধক গান থাকবে। কি দেশাত্মবোধক গান থাকবে? ইসলামিক গান থাকবে, তারপর নাতে রাসূল, হামদে বাড়ি থাকবে। 20 নম্বর এরপরে 20 নম্বর যে কাজটা করবেন সেটা হলো সরকার যখন ক্ষমতা বসে যাবে তখন তার দায়িত্ব কয়টা? আল্লাযিনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত আমারু বিল মারুফ নাহি আনিল মুনকার। তার দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। কি কায়েম? এরপরে যাকাত আদায় করবেন, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবেন, রাষ্ট্রীয়ভাবে বন্টন করবেন। তারপরে সব ভালো কাজের কর্মসূচি চালু করবেন, মন্দ কাজের কর্মসূচি বন্ধ করে দিবে। সূরা হজ। এই 20টা কাজে যে গভর্নমেন্ট করবে সে দেশটা সোনার দেশ হয়ে যাবে। ঠিক নেই? একজন স্বপ্ন দেখছে যে দেশটা যাতে সোনার বাংলা হয়, সোনার সিঙ্গাপুর হয়, কথা বুঝিস, ফাইচের সুইজারল্যান্ড হয়, এটা তো তার উপরেরটা হবে। কথা ঠিক নেই? এগুলি সবই হবে যদি এই 20টা দায়িত্ব বিজয় দিবসে পালন হয়। সরকার প্রধান যদি এই দায়িত্বগুলি পালন করে তাহলে হয়ে যাবে। আপনারা কি আর কথা রাগ হয়েছেন নি? যে কথাগুলি বলছি প্রথমে আমাকে যত ভাই যত বোন শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করুক।